অনেকে তো মনে করেন স্টিভ জবসের পাশাপাশি যদি এই মুহূর্তে পাকাপাকি কারো জায়গা থাকে এবং যিনি লিভিং লেজেন্ড তিনি হচ্ছেন এলন মাস্ক। এলন মাস্কের কোনো জিনিস আপনি চোখে দেখেন, অথচ তিনি পৃথিবীর সর্ববৃহৎ উদ্যোগপতি। পৃথিবীর এই মুহূর্তে সবচেয়ে শক্তিমান দেশ যদি ধরি মার্কিন যুক্তরাষ্ট্র, সেই শক্তিমান দেশের সবচেয়ে শক্তিমান পুরুষের নাম অবশ্যই ডোনাল্ড ট্রাম্প। এদের হয় স্বার্থের সংঘাত, ইংরেজিতে যাকে বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। স্টিভ জবস করে দেখিয়েছেন, আমার আপনার হাতে আইফোন তুলে দিয়েছে, কিন্তু এলন মাস্ক এখনো বিশ্বব্যাপী কিন্তু সেই জায়গাটা করতে পারেননি। একদিকে এলন মাস্ক চাইছেন গোটা দুনিয়া ডোনাল্ড ট্রাম্পকে ঠুটো জগন্নাথ হিসেবে বসিয়ে রেখে নিজের হাতে নিয়ে আসতে। দেখুন, দুজনেই উদ্ধত আর দুজনেই ব্যাকরণ মানেন না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কোনোদিনও ব্যাকরণ মেনে পলিটিশিয়ান অর্থাৎ রাজনীতিবিদ হয়ে ওঠেননি, আর এলন মাস্ক তিনিও ব্যাকরণ মানেন না, ব্যাকরণ না মেনেও গোটা পৃথিবীর অন্যতম সেরা উদ্যোগপতি। আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি টাটা, বিড়লা এদের সবার কোনো না কোনো জিনিস ব্যবহার করেছেন, অন্তত আপনি জানেন রয়েছে, কিন্তু আপনি বলতে পারবেন ছোট থেকে বড় হয়েছেন আপনি এলন মাস্কের কোনো দ্রব্যের কথা, কোনো পণ্যের কথা, কোনো সার্ভিসেস অর্থাৎ পরিষেবার কথা? কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে এরকম অনেক কোম্পানি রয়েছে বা গোটা পৃথিবীতে এরকম অনেক অনেক সংস্থা রয়েছেন যাদের কোনো না কোনো জিনিস আপনি চোখে দেখেছেন। অর্থাৎ এলন মাস্কের কোনো জিনিস আপনি চোখে দেখেননি, অথচ তিনি পৃথিবীর সর্ববৃহৎ উদ্যোগপতি। অনেকে তো মনে করেন স্টিভ জবসের পাশাপাশি যদি এই মুহূর্তে পাকাপাকি কারো জায়গা থাকে এবং যিনি লিভিং লেজেন্ড তিনি হচ্ছেন এলন মাস্ক। আবার অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প, ছোটবেলায় ডোনাল্ড ট্রাম্প লিডারশিপ, রাজনীতি এসবকে, বিশেষ করে এসব বিষয়ে তার কোনো আগ্রহই ছিল না। এমনকি ডোনাল্ড ট্রাম্প যখন তরুণ তখন তাকে প্রশ্ন করা হয়েছিল, সে সময়েও সে মনে করতো না রাজনীতিবিদ হওয়া বা রাজনীতিক হয়ে ওঠা খুব একটা বড় কাজ, বরং কিছুটা দুর্চাই করতেন। অথচ দেখুন, পৃথিবীর এই মুহূর্তে সবচেয়ে শক্তিমান দেশ যদি ধরি মার্কিন যুক্তরাষ্ট্র, সেই শক্তিমান দেশের সবচেয়ে শক্তিমান পুরুষের নাম অবশ্যই ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ কি দাঁড়ালো, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর পুরুষ ডোনাল্ড ট্রাম্প, আর এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে অর্থবান এবং সবচেয়ে বেশি উদ্যোগপতি হিসেবে যার হাক ডাক রয়েছে তিনি হচ্ছেন এলন মাস্ক। এই দুজনের বন্ধুত্ব হলো, হ্যাঁ বয়সের তফাৎ রয়েছে, তাও বন্ধুত্ব হলো। শুধু বন্ধুত্ব হয়নি, এরা প্রায় মানিকজোড় হয়ে উঠেছিল। প্রথা ভেঙে হোয়াইট হাউসে এলন মাস্ককে আলাদা জায়গা দিয়েছেন কে? স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। এমনকি হোয়াইট হাউসের যারা কর্মচারী তারাও কিছু বলতে পারেননি। আপনি ভাবতে পারেন এলন মাস্কের ছেলে ডোনাল্ড ট্রাম্পের সেই বিখ্যাত ঘর, অর্থাৎ যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা বসেন, সেখানে বসে নাক খুঁটছে আর ডোনাল্ড ট্রাম্পকে সহ্য করতে হয়েছে, তার কারণ তার বাবার নাম এলন মাস্ক। প্রশ্নটা হচ্ছে, অনেকেই মুখিয়েছিলেন যে এদের সম্পর্কটা রসায়নটা কি জানার জন্য, আরেক দল মুখিয়েছিলেন এদের সম্পর্কটা ভাঙবে কবে, কারণ দুজন যখন এমন ব্যক্তিত্ব তখন ব্যক্তিত্বের তো সংঘাত হবে। অনেকে বলছেন এইসব ব্যক্তিত্বের আসলে ব্যক্তিত্বের সংঘাত হয় না, এদের হয় স্বার্থের সংঘাত, ইংরেজিতে যাকে বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, অর্থাৎ স্বার্থের সংঘাত হয়েছে। আর সেই জন্যেই তারা একে অপরের এখন মুখ দর্শন পর্যন্ত করছেন। পুরো বিষয়টা কিরকম একটু দেখে নিই। প্রথমত, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি তিনি পরিষ্কার বলছেন ট্রাম্পস বিগ বিউটিফুল বিল, এই বিলটার নাম দিয়েছেন বিগ বিউটিফুল বিল, এক্সপ্লেইনড ইন 5 চার্টস। এখানে 5টা চার্টে সেটাই এক্সপ্লেন করা হয়েছে। আমি প্রত্যেকটা অংশ পড়ব।
তার আগে আপনাকে বলে রাখি, বিগ বিউটিফুল বিল, এই বিলের যারা ডোনাল্ড ট্রাম্পের অনুরাগী তারা দাবি করছেন তাদের দেশ ঋণমুক্ত হবে, তাদের দেশ আরও এগিয়ে যাবে এবং তাদের দেশ গরিব দুঃখী তাদের পাশেও দাঁড়াবে। কীরকমভাবে বলছেন ন্যাশনাল ডেপ্ট কুড ইনক্রিজ বাই $2.6 trillion ইন নেক্সট ডিকেড, অর্থাৎ 2025 থেকে যদি শুরু করি 2034, অর্থাৎ একটা দশকে অনেকটা বেড়ে যাবে যদি এইভাবে চলতে শুরু করে। আর ট্যাক্স ফাউন্ডেশন অ্যানালিস্ট অফ দ্য হাউস স্পেন্ডিং বিল found that it would vastly increase the deficit by 2034. কীরকম বাড়বে? একেবারে এই রকম বেড়ে যাবে যদি এইভাবে চলতে শুরু করে, অর্থাৎ 2.6 ট্রিলিয়ন। সুতরাং অনেকে বলছেন সেই কারণে বিগ বিউটিফুল বিল সত্যি খুব বড় এবং বিউটিফুল, যেরকম ট্রাম্প বলেন, ট্রাম্পোচিত নাম। Tax cuts are primary reason for debt will increase. কেন বলছে? তার কারণ হচ্ছে ট্যাক্স কাটা হচ্ছে। দেখুন, এগ্রিকালচার অর্থাৎ কৃষিতে ট্যাক্স এখানে কমানো হয়েছে। আর্মড সার্ভিসেস, এডুকেশন ওয়ার্কফোর্স, এনার্জি অ্যান্ড কমার্স, ফিনান্সিয়াল সার্ভিসেস, হোমল্যান্ড সিকিউরিটি, oversight and government reform, transportation infrastructure, ways and means including Trump's tax cut. সুতরাং খুব পরিষ্কারভাবে এইখানে দেখা যাচ্ছে যে একটা বিরাট বড়সড় পরিবর্তন আনছেন বিভিন্ন ক্ষেত্রে ট্যাক্স বসানো, অর্থাৎ একদিকে রাষ্ট্রের আয় এবং ব্যয় সেখানে বিরাট পরিবর্তন আনছেন এবং তাতে অনেকেই বলছেন গোটা সমাজটা একেবারে অন্য অভিমুখে দৌড়াবে এবার। কেন বলছেন? তার কারণ অনেকেই বলছেন যে যদি যারা পুয়ার অফ দ্য পুয়ারেস্ট, যারা সবচেয়ে সেখানকার খারাপ অবস্থায় আছে, তাদের অবস্থা এইভাবে চললে ভালো হবে না। আবার ট্রাম্পের অনুরাগীরা উল্টো কথা বলছেন, তারা বলছেন না, যাদের পেটে ক্ষুধা আছে, অর্থাৎ যারা খেতে চায়, ক্ষুধার্ত যারা, তাদের এতে সুবিধা হবে এবং তাদের খাওয়ার বন্দোবস্ত সব কিছু স্টেট অর্থাৎ সে দেশের রাষ্ট্র করবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা বলতে পারেন বিগ বিউটিফুল বিল, এই বিল নিয়ে এই ঋণ মুক্ত হবে, ঋণ নয়তো বেড়ে যাবে, বিভিন্ন ক্ষেত্রে যেভাবে ট্যাক্স বসানো হয়েছে, এতে দুজনের সম্পর্ক খারাপ হওয়ার কি? আলবাত আছে। কেন বলছি সেগুলো আপনাদের দেখিয়ে দেব। Trump's big beautiful bill would kill tax incentive that's powered EV cells. What to know? US Today ওখানকার বিখ্যাত ট্যাবলয়েড তারা বলছেন, the bill also targets EV and hybrid vehicles owners. EV মানে electronic vehicles and hybrid vehicle owners under a proposal from House Transportation and Infrastructure Committee that calls for annual fees. According to Market Watch, electric vehicle owners could be charged $250 annually, অর্থাৎ প্রত্যেক বছরে $250 দিতে হবে, and hybrid owners could be charged $100 annually. The bill is passed. If the bill is passed, so why the attack on electric vehicles and what does this mean for car buyers? আসলে কি আমাদের পৃথিবীতে জ্বালানির অভাব অবশ্যই ঘটবে এবং আমরা জানি যে পৃথিবীতে বারবার জল দিয়ে গাড়ি চালানো, বিভিন্নভাবে ইলেকট্রিকে গাড়ি চালানো, এরকম বিকল্প ব্যবস্থা নিয়ে অনেক কথা হয়েছে, সৌরশক্তিতে গাড়ি চালানো। এখন এলন মাস্ক তিনি অসাধারণ সমস্ত
তার উদ্ভাবনী পরিকল্পনা আছে। আমি পরিকল্পনা বলছি এই কারণে, যতক্ষণ না সেই পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে, কারণ স্টিভ জবসের সঙ্গে এলন মাস্কের তফাৎ আছে। স্টিভ জবস করে দেখিয়েছেন, আমার আপনার হাতে আইফোন তুলে দিয়েছেন, কিন্তু এলন মাস্ক এখনও বিশ্বব্যাপী কিন্তু সেই জায়গাটা করতে পারেননি। কিন্তু তা সত্ত্বেও এলন মাস্ক এই ইভি অর্থাৎ ইলেকট্রিক কার, হাইব্রিড ভেহিকেল, এগুলোর জন্যই তার কোম্পানি বিখ্যাত, বিশেষ করে ইলেকট্রিক ভেহিকেল। এই যে অ্যানুয়ালি যে বেড়ে গেল, অর্থাৎ তাদের যে চার্জ করা হবে, তাতে সরাসরিভাবে যেন আঙুল তুললেন ডোনাল্ড ট্রাম্প। কার চোখের দিকে? এলন মাস্কের চোখের দিকে। অর্থাৎ তুমি ইলেকট্রিক ভেহিকেল তুমি এ দেশে বিক্রি করবে, তুমি মুনাফা করবে, তোমার মুনাফা বার করছি। অনেকে বলেন এতেই মারাত্মক চটেছেন এলন মাস্ক। Trump's drill baby drill agenda could keep the world hooked on oil and gas. The US president is making energy deals with Japan and Ukraine, and in Africa has been touted resurrecting coal. অর্থাৎ এখানে যেমন এনার্জি, যেমন ধরুন যে সমস্ত প্রচলিত এনার্জি রয়েছে, কয়লা রয়েছে, তেল রয়েছে, জ্বালানি রয়েছে, আসলে জাপান থেকে শুরু করে সৌদি আরবিয়া, আফ্রিকা থেকে শুরু করে ইউক্রেন, সবার সঙ্গে কিন্তু একটা বোঝাপড়া রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। এবার ইভি মানে ইলেকট্রিক্যাল কার যদি চলে আসে, তাহলে তো সেই সব ব্যবসা বন্ধ হবে। অনেকে বলছেন তাদের চটাতে পারবেন না এলন মাস্কের জন্য। আবার অনেকে বলছেন, এলন মাস্ক বলছেন, ও আমি তোমার জন্য এত কিছু করলাম আর তুমি এখন বিদেশি ব্যবসায়ী বন্ধুদের দেখছো, কারোর কাছ থেকে অসাধারণ সুসজ্জিত উড়ান নিচ্ছ, কারোর আতিথেয়তা গ্রহণ করছো। এরা তো তোমার সুখের দিনের বন্ধু, দুঃখের দিনে তো ভাই আমি একাই ছিলাম, আর তো কেউ ছিল না। Donald Trump's repeated mantra of drill baby drill demands that more oil and gas be extracted in United States, but the president has set its sights on an even broader goal. কেন বলছে ব্রডার গোল? তার কারণ এই যে ড্রিল বেবি ড্রিল, এর মানেটা কি? ড্রিল বেবি ড্রিল মানে আরও খোঁড়ো, আরও খোঁড়ো, আরও খনিজ পদার্থ, আরও তেল, আরও কয়লা, আরও জ্বালানি নাও, সব কিছু মার্কিন যুক্তরাষ্ট্রে খুব কম টাকায় পাওয়া যাবে, আরও খোঁড়ো। আবার অন্যদিকে আমরা জানি যে এই ডিলটা মানে এই যে বলছে, এই ডিলটা আরও বড় হচ্ছে। কেন বলছে বড় হচ্ছে? দেখুন, সৌদি আরবিয়া থেকে মধ্যপ্রাচ্য সব জায়গায় ভালো ব্যবস্থা করা আছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এটা ডোনাল্ড ট্রাম্প করেননি, অনেক আগে থেকে রয়েছে। আমরা যে টাকায় তেল কিনি, আমাদের আর্থিক অবস্থায় অর্থাৎ আর্থসামাজিক অবস্থাতে মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক সস্তা তেল, তাদের আর্থসামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে। In deals being formulated with countries such as Japan and Ukraine, Trump using US leverage in tariffs and military aid to আসল ব্যাপার হচ্ছে জাপান, ইউক্রেন, যত দিন যাচ্ছে এদের সঙ্গে বন্ধুত্ব বাড়ছে। আর এদের সঙ্গে বন্ধুত্ব বাড়া মানে বুঝতে পারছেন, অর্থাৎ তাদের কাছ থেকে জ্বালানি নিতে হবে, একটা ব্যবসায়িক সম্পর্ক হবে। সুতরাং তার মনে হচ্ছে এলন মাস্কের ইলেকট্রিক ভেহিকেল বা এই হাইব্রিড অর্থাৎ কিছুটা তেলে চলবে, কিছুটা ইলেকট্রিসিটিতে চলবে, এইসবের দরকারই নেই, জ্বালানি তো অফুরন্ত আছে, আমার বন্ধুরা আছে। আর এখানেই ইলন মাস্ক চটেছেন বেজায়। এবার চলে আসি, সরাসরি বাকযুদ্ধ শুরু হয়ে গেছে। অ্যামং 2025's biggest losses, Tesla stock crash wipes out $38 billion. Trump Musk for deals most crushing blow. এমন অবস্থা হয়েছে শেয়ার মার্কেটে টেসলা নেমে গেছে। তার কারণ সবাই বুঝতে পারছে যে ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্ট মানেই ইউনাইটেড স্টেটস। সে যদি কোনো সুবিধাজনক জায়গায় না দেয়, তাহলে সব কটা পরিকল্পনা মার খাবে। আবার অনেকে বলছেন যারা এলন মাস্ককে দুচক্ষে দেখতে পারেন না, যে বলছেন এই রকম বায়বীয় ব্যবসা করলে এই হয়।
অর্থাৎ কে কোথায় ক্ষমতায় আসবে, ক্ষমতায় এসে বসে সে কি নীতি নির্ধারণ করবে, কি ট্যাক্সের স্ট্রাকচার হবে, কাঠামো হবে, সেটা ভেবে যদি কেউ ব্যবসা করে তাহলে এই অবস্থা হয়, এবং যে অবস্থা টেসলার হয়েছে। এবং টেসলা স্টক ক্র্যাশ wipes out $38 billion. Since January, the company has lost over $38 billion in market value, making it biggest loser among the one of the major global stock this year. অর্থাৎ 2025 সালে কিন্তু এলন মাস্কের কোম্পানি রেকর্ড করেছে, বলছে সবচেয়ে বেশি লস কত, $380 billion. As a result, Tesla is now the worst performing large cap stock of the year. সবচেয়ে খারাপ ফল করার এই বছরে এখনো পর্যন্ত সবচেয়ে খারাপ ফলাফল করেছে কে, টেসলা, with its market capitalization plunging by 29.3% to $917 billion according to Reuters report. The company, which ranked 8th globally in the market value at the start of 2025, has now slipped into the 10th spot. অর্থাৎ ছিল 8 এই বছরের শুরুতে, এখন চলে গেছে 10-এ। অনেকে বলছেন আরও পড়বে, আবার অনেকে বলছেন যে এই রকম, অর্থাৎ $380 billion এতটা পড়ে যাওয়ার পরেও সে যে 10-এ রয়েছে, এটা বলছে এটা টেসলাই পারে, এলন মাস্কই পারে। অর্থাৎ একটা বিরাট বাণিজ্যের ধস নেমে গেছে শুধুমাত্র নীতি নির্ধারণের জন্য, শুধুমাত্র ট্যাক্সের কাঠামো, ট্যাক্স স্ট্রাকচারের জন্য। কে করেছে? অভিন্নের হৃদয়ের বন্ধু, যাকে প্রায় বর্দা হিসেবে মানত এলন মাস্ক, যার ওভাল অফিসে ঢুকতে কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগতো না, যার ছেলে সেই বিখ্যাত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের টেবিলের পাশে বসে নাক খুঁটছে আর সহ্য করতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে, সেই এলন মাস্ক এখন দু চক্ষের বিষ হয়ে দাঁড়িয়েছে ডোনাল্ড ট্রাম্পের। এলন মাস্ক তিনি জবে থেকে তিনি জোট বেঁধেছেন, তার কিন্তু ক্ষতিও হচ্ছে, কম ক্ষতি হচ্ছে না। টেসলা ভেহিকলস ভ্যান্ডালাইজ অ্যাক্রস ইউএস সিন্স এলন মাস্ক বিগান হোয়াইট হাউস রোল। হোয়াইট হাউসে জবে থেকে তার ভূমিকা হয়েছে, তবে থেকে কিন্তু তার গাড়িগুলো দেখুন কীরকম করে ভাঙা হয়েছে। দ্য কোম্পানি স্টক হ্যাজ টাম্বলড নিয়ারলি 48%, এই বছরেই 48% পড়ে গেছে। সব মিলে এটা এবিসি নিউজ তৈরি করেছে ইন সিয়াটেল, এটা সিয়াটেলের ছবি, এবং সিয়াটেলের আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন তার গাড়িগুলোকে ভেঙে চুরে কী করেছে, অর্থাৎ তার উপরেও আক্রমণ নেমে এসেছে যে কেন তুমি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রয়েছো। মাস্ক সিক্স টু পুট $100 million directly into Trump political operation. কে বলছেন? None other than New York Times বলছেন। New York Times. US Judge bars Elon Musk dodge from further efforts to shut down US aid. The ruling came in response to a lawsuit by current and former employees, one of the several currently pending over the rapid dismantling of foreign aid agency. আসলে এলন মাস্ক একটা বিরাট পরিমাণের টাকা তিনি ঢেলেছিলেন ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট করার জন্য, এবং অনেকে মনে করেন ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট করে তিনি এটাই চাইছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো ট্যাক্স দিতে হবে না, সবাইকে ইলেকট্রিক্যাল ভেহিকেল অর্থাৎ টেসলা ব্যবহার করতে হবে। পারতপক্ষে টেসলা যদি ব্যবহার করতে না পারে, ইলেকট্রিক ভেহিকেল না ব্যবহার করতে পারে, তাহলে ঠিক আছে, তাহলে হাইব্রিড মোডে থাকুক। অর্থাৎ এক কথায় গোটা দেশটায় একজনই রাজ থাকবে বাণিজ্যিকভাবে, সেটা হচ্ছে এলন মাস্ক এবং তার কোম্পানি। সেটা হতে দেননি, এবং এখন যা পরিস্থিতি তাতে খুব শোচনীয় অবস্থায় দাঁড়ালো, কারণ এখন আর লোকে হাইব্রিড কার তাও কষ্টসৃষ্টে কিনতে পারে, এখন $250 দিতে হবে, এবং সেক্ষেত্রে অনেকে মনেই করতে পারেন না তাহলে আমি ইলেকট্রিক্যাল ভেহিকেল কেন ব্যবহার করব। Why is talented guy Elon Musk stepping down? আমরা জানি যাকে ট্যালেন্টেড গাই বলতেন বা অসম্ভব প্রতিভাধর বললেই বলতেন, অসম্ভব প্রতিভাধর এলন মাস্ক, ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করলেই বলতো।
সে কেন হোয়াইট হাউস থেকে সরে দাঁড়ালো? আসলে সে বুঝতে পারছিল যে আসলে রাজনৈতিক ক্ষমতা পাওয়া তো এলন মাস্কের কাজ নয়। এলন মাস্কের আসল বিষয়টাই হচ্ছে তার পরিকল্পনা অনুযায়ী তার উদ্ভাবনী শক্তি, যেহেতু সেই শক্তি এখনো পর্যন্ত সেইভাবে প্রকাশ পায়নি, সেগুলোকে বিকশিত করা এবং প্রচুর 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 অর্থ পাওয়া, অর্থাৎ পৃথিবীর 1 নম্বর বড়লোক এবং পৃথিবীতে তার থেকে উদ্ভাবনী শক্তি কারোর বেশি আছে, এটা সে মানতে নারাজ। আর এই জন্যেই যাবতীয় চেষ্টা ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট করে বকলমে নিজে চালাবেন, বাণিজ্য নীতি থেকে শুল্ক নীতি থেকে সব নিজে ঠিক করবেন। আর সেখানেই বাদ সেজেছেন কে? ডোনাল্ড ট্রাম্প। এলন মাস্ক লিখছেন, উইদাউট মি ট্রাম্প উড হ্যাভ লস্ট দ্য ইলেকশন। আমাকে ছাড়া ট্রাম্প ইলেকশন জিততেই পারত না। ডেমস উড কন্ট্রোল দ্য হাউস, মানে ডেমোক্র্যাটরাই কন্ট্রোল করতো হাউস, and Republicans would be 51-49 in the Senate. শোচনীয় অবস্থা হতো রিপাবলিকানদের আমি যদি সাহায্য না করতাম। In light of President's statement about the cancellation of my government contracts, we'll begin decommissionize its Dragon spacecraft immediately. আসলে ডোনাল্ড ট্রাম্প তো খেপে গেছেন, এইসব কথা শুনে খেপে গেছেন। এবার ডোনাল্ড ট্রাম্প একের পর এক সব বাতিল করে দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বলছে যে ঠিক আছে, তুমি এত বড় বড় কথা বলছো, আমি তোমার সব বাতিল করছি। তখন ও বলছে তাহলে স্পেস এক্স, তাহলে তার যে ডিকমিশনাইজ করে দাও, এক্ষুনি করে দাও, আমি দেখে নিচ্ছি। কিন্তু অনেকে বলছেন এলন মাস্ক হুমকি দিচ্ছেন। আসলে এলন মাস্ক কিন্তু সেই জায়গায় এখন নেই। ডোনাল্ড ট্রাম্প বলছে দ্য ইজিয়েস্ট ওয়ে টু সেভ মানি ইন আওয়ার বাজেট, সবচেয়ে সহজতম পথ আমাদের বাজেটে সাশ্রয় করার একটাই, সেটা হচ্ছে বিলিয়ন্স অ্যান্ড বিলিয়ন্স অফ ডলার্স ইজ টু টার্মিনেট এলনস গভর্নমেন্টাল সাবসিডিজ অ্যান্ড কন্ট্রাক্টস। বলছে এলন মাস্কের শুধু সাবসিডি, অনুদান আর কন্ট্রাক্টগুলো ক্যান্সেল করে দিলেই আমাদের এমনি আয় হয়ে যাবে। I was always surprised that Biden didn't do it. আমি তো সবসময় অবাক হয়ে যাই বাইডেন কেন এটা করেনি। আসলে দুজনের মধ্যে এখন তীব্র সংঘাত চলছে। আসলে এই সংঘাতটা একদিকে ক্ষমতার, একদিকে ইগো, একদিকে ব্যক্তিত্বের সংঘাত। একদিকে এলন মাস্ক চাইছেন গোটা দুনিয়া ডোনাল্ড ট্রাম্পকে ঠুটো জগন্নাথ হিসেবে বসিয়ে রেখে নিজের হাতে নিয়ে আসতে। আবার অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প চাইছিলেন যে ঠিক আছে, আমি তো আমার ট্রাম্প কার্ড খেলেই দিয়েছি, সেটা হচ্ছে ইউএস নির্বাচনে, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে। অনেকে বলছেন ডোনাল্ড ট্রাম্প কি ভালো করছেন, অনেকে বলছেন ভালো করছেন, আলবাত ভালো করছেন। একটি মানুষের জন্য গোটা পৃথিবীকে বিপদের মুখে ফেলে দিতে পারেন না ডোনাল্ড ট্রাম্প। তার কারণ এলন মাস্ক, অনেকেই বলছেন তিনি মানসিকভাবে যেভাবে এগিয়ে চলেছেন সেটা খুব বিপজ্জনক, শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে নয়, গোটা পৃথিবীর পক্ষে। অনেকে বলছেন ডোনাল্ড ট্রাম্প আসলে এসব ভাবছেন না। ডোনাল্ড ট্রাম্পের কাছে যেহেতু এই মুহূর্তে তিনি পৃথিবীর অন্যতম ক্ষমতাধর পুরুষ, অনেকে বলেন একমাত্র ক্ষমতাধর পুরুষ, কারণ তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং তার কাছেও কম টাকা নেই, গোটা পৃথিবী জুড়ে, দুনিয়া জুড়ে তার ব্যবসা চলছে, সে নিজেও ধনকুবের। সুতরাং এলন মাস্কের ওই নুভো রিচ, অর্থাৎ নতুন বড়লোক হওয়াকে তিনি পাত্তা দিতে চাইছেন না। এবং যত দেখছেন ভেতরে ভেতরে গজরে উঠছেন, কেন আমি প্রেসিডেন্ট, কেন আমাকে সমালোচনা করছেন। দুজনের মধ্যে অনেক দিন আগেই ভাঙন হয়েছিল বলে অনেকে মনে করেন, আমরা জানতে পারছি এখন। অনেকে বলছেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, আবার অনেকে বলছেন না, আসলে ডোনাল্ড ট্রাম্প রাজনীতিবিদদের মতোই আসলে সুবিধাবাদী। কাজের সময় কাজী, কাজ ফুরালে পাজি। সত্যি কি তাই? সত্যি কি ডোনাল্ড ট্রাম্প গোটা পৃথিবীকে একটা বিরাট বিপদের থেকে বাঁচালেন? কোথাও কি এলন মাস্ক ধীরে ধীরে গোটা পৃথিবীটাকে একেবারে ব্ল্যাক হোলের মতো শুষে নিচ্ছিলেন? নাকি ডোনাল্ড ট্রাম্প আসলে এলন মাস্কের সঙ্গে বেইমানি করলেন? আপনার কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। আপনাদের উত্তর জানার জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করব।